টানা 4 বিশ্বকাপে তারা যা বলেছে সেটাই হয়েছে মাঠের খেলায়, কখনোই ঘটেনি এর ব্যতিক্রম। সে বিখ্যাত প্রতিষ্ঠান আরও একবার জানিয়ে দিল আগামী আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার লড়াইয়ে কারা জিতবে ফাইনালে, কারা হবে রানার্স আপ। ম্যাচের 4 দিন আগে প্রেডিকশন করে এবার ফুটবল দুনিয়ায় রীতিমতো হইচই সৃষ্টি করেছে তারা। বিশ্ববিখ্যাত সে প্রতিষ্ঠানের মতে তবে কারা জিতবে 2026 বিশ্বকাপের ট্রফি, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। টানা 4টি বিশ্বকাপে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই তারা যা বলেছিল শেষ পর্যন্ত ঠিক সেটিই ঘটে। আর এই অবিশ্বাস্য পূর্বাভাসের ধারাবাহিকতায় এবার ফুটবল দুনিয়ায় নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে, যেখানে বিশ্বখ্যাত ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান EA স্পোর্টস 2026 ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তাদের উন্নত সিমুলেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে চলমান বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবে স্পেন। উল্লেখ্য যে 2010 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্পেনের ঐতিহাসিক বিশ্বকাপ জয়, 2014 সালে ব্রাজিলে জার্মানির চতুর্থ শিরোপা অর্জন, 2018 সালে রাশিয়ায় ফরাসিদের দাপুটে জয়, আর সবশেষ 2022 সালে কাতারে লিওনেল মেসির আর্জেন্টিনার ঐতিহাসিক বিশ্বকাপ জয়। এই 4টি আসরের প্রতিটিতেই মাঠের লড়াই শুরু হওয়ার আগে EA স্পোর্টস হুবহু বিজয়ীর নাম ঘোষণা করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়। অনেকের মতে EA স্পোর্টসের এই জাদুকরী গণনা পদ্ধতি ক্রীড়া জগতের সবচেয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যান ভিত্তিক অ্যালগরিদম, যা প্রতিবারই নিখুঁত প্রমাণিত হয়েছে। আর 4 আসরেই তাদের এই অভূতপূর্ব অনুমানের সাথে বাস্তব ফলের শতভাগ মিলে যাওয়ার কারণে বিশ্বজুড়ে ফুটবল প্রেমী বোদ্ধা ও বিশ্লেষকদের কাছে EA স্পোর্টসের এই পূর্বাভাস এখন কেবল একটি খেলার অনুমানই নয়, বরং তা অলিখিত এক চরম সত্য হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা যেখানে অত্যন্ত দৃঢ় কণ্ঠে জানিয়েছেন যে তারা টানা 4 বার সঠিক ভবিষ্যৎবাণী করার গৌরব অর্জন করেছেন এবং 2026 সালের আসরকে সামনে রেখেও তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও ডেটা ব্যবহার করে সিমুলেশন চালিয়েছেন, যার চূড়ান্ত ফল বলছে এবারের আসরে বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে স্পেন। এমনিতে 2026 সালে উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথ আয়োজনে প্রথমবারের মতো রেকর্ড সংখ্যক 48টি দল নিয়ে আয়োজিত হচ্ছে ফুটবল ইতিহাসের বৃহত্তম এই মহাযজ্ঞ। 11 জন জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই আসর 19 জুলাইয়ের মেগা ফাইনালের মধ্য দিয়ে যেখানে শেষ হবে। ইতোমধ্যেই যেখানে ফাইনালের টিকিট কেটেছে স্পেন ও আর্জেন্টিনা, ফলে আবারও নতুন করে আলোচনা এসেছে EA স্পোর্টসের করা সেই প্রেডিকশন, যেখানে স্পেনকে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ক্ষেত্রে অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখার পেছনে বর্তমানে তাদের মাঠের পারফরম্যান্স এবং স্কোয়াডের অবিশ্বাস্য ভারসাম্য বড় ভূমিকা রেখেছে। যেখানে পেদ্রি, রদ্রি এবং লামিনী ইয়ামালদের মতো বিশ্বসেরা তারকাদের বুদ্ধিমত্তার পাশাপাশি মাঠ মাতাচ্ছেন পাও কুবার্সি ও মার্কো কুরেলার মতো তরুণ ক্ষিপ্রগতি সম্পন্ন অপ্রতিরোধ্য উদীয়মান প্রতিভাবান ডিফেন্ডাররা। তাই স্বভাবতই আসর শুরুর আগে এই ভিডিও গেম নির্মাণ প্রতিষ্ঠানটি এমন কনফিডেন্সের সাথে স্পেনকে ফেভারিট হিসেবে বিবেচনা করতে পেরেছে। এমনিতে EA স্পোর্টস মূলত তাদের তৈরি ফুটবল গেমের ভেতরে থাকা সর্বাধুনিক হাইপার মোশন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশাল ডেটাবেজ ব্যবহার করে এই ঐতিহাসিক পূর্বাভাস তৈরি করে, যার মধ্যে প্রতিটি দেশের খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসংখ্যান, ক্লাবের সাম্প্রতিক ফর্ম, দলের সাম্প্রতিক ট্যাকটিক্যাল প্রবণতা, ইনজুরি আপডেট এবং মনস্তাত্ত্বিক অবস্থার মতো হাজারো নিয়ামক বিশ্লেষণ করে কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে হাজারবার কাল্পনিক ম্যাচ খেলায়। তবে স্পেনের